আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাইদ ইবনে আমের এমন একজন মানুষ যিনি দুনিয়া দিয়ে আখিরাত ক্রয় করেছিলেন এবং আল্লাহ ও রাসূলকে সব কিছুর ওপর অগ্রগণ্য করেছিলেন। মক্কার অদূরে তানিমের খোলা প্রান্তর, যেখানে আজ কুরাইশ নেতাদের আহ্বানে সমবেত হচ্ছে হাজার হাজার মানুষ। মক্কার তরুণ সাইদ ইবনে আমেরও অন্যদের মতোই তানিমের উদ্দেশ্যে বেরিয়েছে। তানিমের এই খোলা ময়দানে আজ প্রকাশ্যে হত্যা করা হবে মুহাম্মাদের এক সহচর খুয়াইব ইবনে আদিকে, যাকে ধোঁকা দিয়ে বন্দি করে আনা হয়েছিল মক্কায়। টকবগে যুবক সাইদ ইবনে আমের সমবেত জনতার ভিড় ঠেলে ঠেলে পৌঁছে গেল একেবারে সম্মুখে সারিতে। এমনকি এই আনন্দের মিছিলে নেতৃত্ব দানকারী কুরাইশের বর্ষিয়ান নেতৃত্ববৃন্দ আবু সুফিয়ান ইবনে হার্ব এবং সাফওয়ান ইবনে উমাইয়া প্রমুখ পাশাপাশি গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। এতে তিনি খুব কাছ থেকে দেখতে পেলেন কুরাইশের শৃঙ্খলিত বন্দীকে, যাকে বহু মানুষের ঠেলা আর ধাক্কা খেয়ে পায়ে পায়ে যেতে হচ্ছে চূড়ান্ত মৃত্যুর দিকে, যাকে হত্যা করে শাস্তি দেওয়া হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে হত্যার মাধ্যমে বদর যুদ্ধে নিহত আত্মীয়দের কিছুটা প্রতিশোধ নেওয়া হবে। জনতার এই বিশাল ভিড় বন্দীকে ঠেলে নিয়ে যখন উপনতি হলো প্রস্তুতকৃত বদ্ধভূমিতে, দীর্ঘদেহী তরুণ সাইদ ইবনে আমের আল জুমাহি দাঁড়িয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন খুবাইবকে। তাকে নেওয়া হচ্ছিল সুলমঞ্চের দিকে। নারী, পুরুষ ও শিশুর উৎকণ্ঠ চেঁচামেচির মধ্যেও তিনি শুনলেন খুবাইবের দৃঢ়, অকম্পিত, শান্ত কণ্ঠস্বর। তিনি বলছেন, তোমরা যদি হত্যার পূর্বে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দিতে চাও তাহলে দাও। এরপর খুবাইবকে দেখলেন কাবার দিকে ফিরে দাঁড়াতে, 2 রাকাত নামাজ পড়তে। আহা, সে যে কি চমৎকার নামাজ! 2 রাকাত নামাজে সে কি পরিপূর্ণতা! নামাজ শেষে তিনি নেতৃত্ববৃন্দ কাছে এগিয়ে গিয়ে বললেন, আল্লাহর কসম, আমি মৃত্যুর ভয়ে দীর্ঘ নামাজের মাধ্যমে কালক্ষেপণ করছি। তোমাদের এই ধারণার ভয়টা যদি আমার না হতো তাহলে আরও বেশি দীর্ঘ নামাজ পড়তাম। এরপর সাইদ ইবনে আমের স্বচক্ষে তার কওমের নির্মম নিষ্ঠুরতা দেখলেন জীবন্ত খুবাইবের অঙ্গ প্রত্যঙ্গ একটি একটি করে কেটে ফেলা হচ্ছে। এরই মধ্যে কুরাইশ নেতারা জিজ্ঞাসা করলো খুবাইবকে, তুমি কি নিজের শাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওপর চাপিয়ে দিয়ে নিজের মুক্ত করতে চাও? খুবাইব রাদিয়াল্লাহু আনহু কর্তিত দেহে রক্তরঞ্জিত হয়েও চিৎকার করে জবাব দিলেন, অসম্ভব! আমার শাস্তি আমার প্রাণের চেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপিয়ে দিয়ে নিজেকে মুক্ত করার তো প্রশ্নই ওঠে না। তার শরীরে একটু কাটার আঁচড় লাগাতে চাইলেও আমি, আমার পরিবার সকলেই জীবন দিয়ে হলেও সেটার প্রতিরোধ করব। মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের নবী ও বিশ্বাসের জন্য এত পাগল ও প্রেমিক সুলভ দৃঢ় জবাব শুনে কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। তারা হইচই করতে বলতে থাকলো, মেরে ফেলো, ওকে হত্যা করো। এবার সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু দেখলেন সুলমঞ্চের ওপর থেকে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তুলে তাকিয়ে বলছেন, হে আল্লাহ, এদের একটি একটি করে গুনে রাখো, এদের প্রত্যেকে তাড়িয়ে তাড়িয়ে হত্যা করো, এদের কেউ যেন ছাড় না পায়। অগণিত তরবারে আর বল্লমের আঘাতে ঝাঁঝরা দেহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কুরাইশের লোকেরা ফিরে এলো মক্কায় আর ভুলে গেল বড় বড় ঘটনা, দুর্ঘটনার ভিড়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ও তার মৃত্যুকে। কিন্তু খুবাইবের বিষয়টি তাজা প্রাণ তরুণ সাইদ ইবনে আমের আল জুমাহির রাদিয়াল্লাহু আনহু স্মৃতি থেকে এক মুহূর্তের জন্য আড়াল হলো না। ঘুমাতে গেলে দেখতে পেতেন তার স্বপ্নে, জাগ্রত অবস্থায় দেখতেন তাকে কল্পনায়। তার স্মৃতিতে ভেসে উঠত শুলদণ্ডের সম্মুখ তার ধীর ও প্রশান্ত 2 রাকাত নামাজ পড়া সেই অদ্ভুত দৃশ্য। তার 2 কানে বারবার ঝংকার তুলত সেই বদদুয়ার ধ্বনি, যা তিনি উচ্চারণ করেছিলেন কুরাইশের বিরুদ্ধে। ফলে তার আশঙ্কা হয়ে থাকত, এই বুঝি আকাশ থেকে বিশাল কোনো পাথর তার ওপর নিক্ষিপ্ত হবে, অথবা কোনো বজ্রপাতের আঘাত তার জীবনে অবসান ঘটাবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু এমন শিক্ষা দিয়ে গেলেন সাইদ রাদিয়াল্লাহু আনহুকে, যা তিনি আগে জানতেন না। তিনি শিখিয়ে গেলেন জীবনে আসল অর্থ হলো একটি আকীদা ও বিশ্বাস, আর মৃত্যু পর্যন্ত সেই আকীদা বিশ্বাসের জন্য সমগ্র সাধনা চালিয়ে যাওয়া। আরও শিখিয়ে গিয়েছেন যে সুদৃঢ় ঈমান সৃষ্টি করে অনেক বিষয়, তৈরি করে প্রচুর অলৌকিকতা,
আরও একটি বিষয় শিখিয়ে গিয়েছেন যে সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সঙ্গী সাথীরা এইভাবে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, সন্দেহ নেই যে তিনি আসমান থেকে সাহায্যপ্রাপ্ত সত্য নবী। সেই মুহূর্তে আল্লাহ তাআলা সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে রুদ্ধ দুয়ার খুলে দিলেন ইসলামের জন্য। একদল মানুষের মাঝে তিনি দাঁড়ালেন আর স্পষ্ট ভাষায় কুরাইশের যত পাপকর্ম আছে তা ত্যাগের ঘোষণা দিলেন দেবদেবীর পূজা আর্চনা বর্জন করার জন্য এবং আল্লাহর দ্বীন ইসলাম কবুল করার। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হিজরতে চলে গেলেন মদিনায়। আঁকড়ে ধরে থাকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ-স্বর্গ। তার সঙ্গে হাজির থাকলেন খাইবারের যুদ্ধে এবং পরবর্তী সকল রণাঙ্গে। তার প্রতি সন্তুষ্ট থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেল, তিনি পরিণত হলেন পরবর্তী দুই খলিফা আবু বকর ও উমরের খোলা তরবারিতে। জীবনযাপন করলেন একজন মুমিনের এমনই বিরল দৃষ্টান্তরূপে, যিনি আখিরাত ক্রয় করেছেন দুনিয়া দিয়ে আর অগ্রগণ্য করেছেন আল্লাহ মর্জি ও সোয়াবকে দেহের সকল আরাম ও সকল নফসের আকাঙ্ক্ষার ওপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত দুই খলিফাই ভালোভাবে জানতেন সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর সততা ও তাকওয়ার কথা। তারা শুনতেন তার নসিহত, গভীর মনোযোগ দিয়ে কান লাগিয়ে থাকতেন তার উপদেশ বাণীর প্রতি। তিনি একবার সাক্ষাৎ করতে গেলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। তার শাসনামলে সূচনার কোনো একদিনে তিনি বললেন, উমর, আমি আপনাকে উপদেশ দিচ্ছি, মানুষের সেবা করার সময় আল্লাহকে ভয় করুন, কিন্তু আল্লাহর হুকুম পালনের সময় মানুষের পরোয়া করবেন না। আপনার কথা যেন কখনোই কাজের বিপরীত না হয়। মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ কথা সেটাই যার বাস্তবতায় ঘটে কর্মে। হে ওমর, কাছের ও দূরের মুসলিমদের ব্যাপারে সজাগ থাকুন। যাদের জন্য আল্লাহ আপনাকে শাসক বানিয়েছেন তাদের জন্য তাই পছন্দ করুন যা করেন নিজের ও নিজের পরিবারের জন্য, তাই অপছন্দ করুন যা করেন নিজের ও নিজের পরিবারের জন্য। সত্যের জন্য সব কষ্ট স্বীকার করে নিন। আল্লাহর হুকুমের সামনে কোনো তিরস্কারের পরোয়া করবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এমন করতে কে সক্ষম হয় হে সাইদ? তিনি জবাব দিলেন, এটা আপনার মতো সেই ব্যক্তি সক্ষম হয় যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদের শাসক বানাবেন এবং যার মাঝে ও আল্লাহর মাঝে কোনো আড়াল থাকবে না, অর্থাৎ আল্লাহর সঙ্গে যার গভীর সম্পর্ক থাকবে। সে সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাইদ ইবনে আমেরের কাছে সহযোগিতা চেয়ে বললেন, হে সাইদ, আমি আপনাকে হিমস নগরীর গভর্নর নিযুক্ত করছি। তিনি ব্যাকুল হয়ে বললেন, ওমর, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, আমাকে এই বিপদে ফেলবেন না। দয়া করে আমাকে দুনিয়ার ঝামেলায় জড়াবেন না। উমর তাতে ক্রুদ্ধ হয়ে বললেন, কি আশ্চর্য ব্যাপার! আমার ঘাড়ে খেলাফতের গুরু দায়িত্ব চাপিয়ে আপনারা আমার পেছন থেকে সরে দাঁড়াতে চান? আল্লাহর কসম, আমি আপনাকে ছাড়ব না। এরপর তার উপর হিমস নগরের দায়িত্ব অর্পণ করে বললেন, আপনার জন্য ভাতা নির্ধারণ করব কি? তিনি এর জবাবে বললেন, আমিরুল মুমিনিন, প্রজা হিসেবে বাইতুল মাল থেকে প্রাপ্ত ভাতাই হয়ে যায় আমার জন্য অতিরিক্ত। তাহলে গভর্নর হিসেবে পাওনা ভাতা দিয়ে আমি কি করব? তিনি চলে গেলেন হিমস নগরীতে। এর অল্পকাল পরেই হিমস থেকে আমিরুল মুমিনের নিকট এলো তার নির্ভরযোগ্য একটি প্রতিনিধি দল। তিনি তাদের নির্দেশ দিলেন, তোমাদের এলাকায় দরিদ্র ফকিরদের জন্য একটি তালিকা তৈরি করে দাও, যেন তাদের কিছু সাহায্য করতে পারি। নির্দেশ মতো তারা একটি তালিকা পেশ করলেন। দেখা গেল সেখানে রয়েছে অমুক অমুক এবং সাইদ ইবনে আমেরও। খলিফা জিজ্ঞেস করলেন, এই সাইদ ইবনে আমেরটাকে? তারা জবাব দিলেন, আমাদের আমির ও গভর্নর। তিনি বিস্মিত হয়ে আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের আমিরও কি ফকির? তারা বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কসম, দিনের পর দিন পেরিয়ে যায়, তার বাড়িতে চুলা জ্বলে না। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এত কাঁদলেন যে তার দাড়ি একদম ভিজে গেল। এরপর 1000 দিনার ভরাত হলে তাদের হাতে দিয়ে বললেন, তাকে আমার সালাম দিয়ে বলবে, আমিরুল মুমিনিন এই অর্থ আপনার জন্য পাঠিয়েছেন, এগুলো দিয়ে আপনার প্রয়োজন মেটাবেন। প্রতিনিধি দল থলিটি নিয়ে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর নিকট এলো। তিনি সেটা দেখে বুঝলেন তাতে অনেক দিনার রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সেটাকে দূরে সরাতে থাকলেন, যেন তার উপর কোনো বিপদ নেমে এসেছে অথবা তার এই অঙ্গীকারে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে। তার স্ত্রী ভয়ে ছুটতে ছুটতে এসে আড়াল থেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সাইদ, আমিরুল মুমিন কি ইন্তেকাল করেছেন? ব্যাপারটা এর চেয়েও বেদনাদায়ক। তাহলে কি মুসলিম বাহিনী কোনো রণাঙ্গে হেরে গিয়েছে? ব্যাপারটি তার চেয়ে অধিক হতাশাজনক।
এগুলোর থেকে বেদনাদায়ক, হতাশাজনক তাহলে কি বিষয়? আমার আখিরাত বরবাদ করতে আমার ঘরে দুনিয়ার ফিতনা ঢুকিয়েছে। দিনারের ব্যাপারে কিছুই না জেনে স্ত্রী বললেন, সেটা থেকে নিজেকে মুক্ত করে নিন। তিনি বললেন, তুমি কি আমার এই ব্যাপারে সহযোগিতা করবে? তার স্ত্রী বললেন, কেন করব না, অবশ্যই করব। এই কথাবার্তা শেষ হলে তিনি সেই দিনারগুলো ছোট ছোট অনেক থলের মধ্যে ভাগ করে রাখলেন এবং পরে সেগুলো মুসলিম দরিদ্রদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করলেন। এরপর খুব বেশি দিন অতিক্রম করেনি, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এলেন সিরিয়াতে, সেখানে সার্বিক খোঁজ খবর নিতে। হিমস নগরীতে যখন যাত্রা বিরতি করলেন, সে সময় এই অঞ্চলটি কুফা নামের সঙ্গে মিলিয়ে বলা হতো কুয়াইফা নামে, মানে ছোট কুফা। কারণ এখানের লোকেরা কুফার লোকদের মতোই বেশি শাসক ও গভর্নরদের বিরুদ্ধে অভিযোগ করত। লোকেরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানাতে ও তার সঙ্গে সাক্ষাৎ করতে সমবেত হলো। তিনি এসব মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, তোমাদের গভর্নর কেমন? তারা খলিফার নিকট তুলে ধরলেন গভর্নরদের বিরুদ্ধে 4টি গুরুত্ব অভিযোগ, যার প্রতিটি অন্যটির চাইতে মারাত্মক। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বাদী বিবাদী উভয়কে একত্র করলাম, আল্লাহকে ডাকতে থাকলাম যেন তার ব্যাপারে আমার সুধারণা নষ্ট না হয়, কারণ তার প্রতি ছিল আমার গভীর আস্থা ও বিশ্বাস। তারা ও তাদের গভর্নর যখন আমার কাছে সমবেত হলো, তখন আমি অভিযোগকারীদের বললাম, বলো গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি অভিযোগ? বেলা অনেকটা পার হওয়ার আগে তিনি ঘর থেকে বের হন না, কেন এই বিলম্ব? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই অভিযোগ সম্পর্কে আপনার কি মতামত হে সাইদ? কিছু সময় তিনি নীরব থাকলেন, তারপর বললেন, আল্লাহর কসম আমি বিব্রত বোধ করছি কথাটি বলতে, কিন্তু কি করা যাবে, এখন তো না বলে আর কোনো উপায় নাই। আমার কোনো খাদেম চাকরানি নাই, ফলে প্রতিদিন সকালে ঘরে জরুরি কাজের দায়িত্ব আমাকেই পালন করতে হয়। আমিই আটা গোলাই, আমিই খামির বানাই ও রুটি তৈরি করি। এসব শেষ হলে অজু করে তবেই জনগণের খেদমতে বের হই। কিছুটা বিলম্ব এ কারণেই হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, তোমাদের কি আর কোনো অভিযোগ আছে তার বিরুদ্ধে? তারা বললেন, রাতের বেলায় তিনি কারোর ডাকে সাড়া দেন না কেন? আমি জানতে চাইলাম, হে সাইদ, এ বিষয়ে আপনার জবাব কি? তিনি বললেন, আল্লাহর কসম এর কারণ প্রকাশ করাটা আমার জন্য খুবই অপ্রীতিকর, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে। দিন ও রাতকে আমি ভাগ করে স্রষ্টা ও সৃষ্টির মাঝে। দিনে ব্যস্ত থাকি সৃষ্টির খেদমতে, আর রাতে মহান স্রষ্টার ইবাদতে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের কি আর কোনো অভিযোগ আছে তার ব্যাপারে? তারা বলল, মাসে একদিন তিনি বাড়ির থেকে বের হন না। আমি প্রশ্ন করলাম, হে সাইদ, এটা কেন করেন? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমার কোনো গোলাম নেই এবং আমার দ্বিতীয় কোনো পোশাকও নেই এটা ছাড়া, যা এখন পরে আছি। মাসে একবার মাত্র এটা ধুয়ে পরিষ্কার করি। ভেজা পোশাক না শুকানো পর্যন্ত অপেক্ষা ছাড়া আমার কোনো কিছুই করার থাকে না। অবশ্য দিনের শেষে জনগণের উদ্দেশ্যে বের হয়ে যাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আর কি অভিযোগ তোমাদের? তারা বলল, হঠাৎ হঠাৎ তিনি সংজ্ঞাহারা হয়ে যান, তখন তিনি নিজের মজলিসের ব্যাপারেও বেখবর হয়ে পড়েন। আমি জিজ্ঞেস করলাম তাকে, এর কারণ কি হে সাইদ? তিনি বললেন, মুশরিক অবস্থায় আমি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে শুলিতে চড়াতে দেখেছি কুরাইশের লোকেরা জীবিত খুবাইবকে শরীরের বিভিন্ন অংশ নিষ্ঠুরতম উপায়ে কেটে টুকরো টুকরো করেছে, আর তাকে বলেছে, তুমি কি চাও তোমার পরিবর্তে এই শাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হোক? জবাবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি বলেছিলেন, আল্লাহর কসম এই শাস্তি তো দূরের কথা, আমি আমার নিজের জীবন, আমার পরিবারের সকলের জীবন বিসর্জন দিতে রাজি, কিন্তু আমার প্রাণের চেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় একটি ছোট্ট কাঁটাও ফুটতে দিতে রাজি নই। সেদিনের সেই ভয়াবহ স্মৃতি যখনই আমার মনে পড়ে এবং তাকে কোনো সাহায্য না করে নিষ্ক্রিয় থাকার অপরাধ বোধ যখনই আমার মাঝে জাগে, তখনই আমার মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ব্যাস আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি। এইসব অভিযোগ ও জবাব শোনার পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমার সুধারণা মিথ্যা হতে দেননি। পরে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু একসময় 1000 দিনার তাকে দিলেন প্রয়োজনে কাজে লাগানোর জন্য। তার স্ত্রী সেগুলো দেখে বললেন, আল্লাহর জন্যই সকল প্রশংসা, যিনি আমাদের আপনার খেদমত নেওয়ার দায় থেকে মুক্ত করে দিলেন। এবার যান, আমাদের জন্য কিছু খাদ্য সামগ্রী কিনে আনুন আর একটি খাদেম ঠিক করুন। তিনি বললেন তাকে, এর চেয়েও উত্তম কিছু কি তুমি চাও না? স্ত্রী জানতে চাইলেন, কি সেটা? এইগুলো আমরা এমন একজনকে দিয়ে দেই যিনি আজকের চেয়েও বেশি অভাবের সময়
আমাদের বহুগুণ বাড়িয়ে ফেরত দেবেন। তার স্ত্রী বললেন, কিভাবে হবে সেটা? তিনি বললেন, যদি আমরা আল্লাহ তাআলার জন্য দান করে দেই। তার স্ত্রী বলল, ঠিক আছে, তাই করুন, আপনার মঙ্গল হোক। তিনি সেই 1000 দিনার ভাগ করে বিভিন্ন থলেতে রাখলেন। পরিবারের একজনকে নির্দেশ দিয়ে বললেন, এটা অমুকের বিধবার কাছে পৌঁছে দাও, এটা অমুকের এতিমের সন্তানদের, এটা অমুকের বংশের অসহায় মানুষদের, আর এটা অমুক পরিবারের দরিদ্রদের কাছে পৌঁছে দাও। মহান আল্লাহ তাআলা সাইদ ইবনে আমের আল জুমাহির রাদিয়াল্লাহু আনহুর প্রতি আপন সন্তুষ্টি দান করুন। তিনি ছিলেন সেই সব বিরল ও মহান মানুষের দলভুক্ত যারা নিজেদের অভাব সত্ত্বেও অন্যের প্রয়োজনকে অগ্রগণ্য করেন।